রাজু ঘোষের কাছে যাবো, কিন্তু তার আগে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে একদম ফুল ফ্রেমে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে নেব এবং রাজু ঘোষের কাছে সরাসরি যাব। আমার বলতে খারাপ লাগছে কিন্তু বাংলায় হিন্দু তৃতীয় শ্রেণীর নাগরিক বা বাসিন্দা হচ্ছেন এই মুহূর্তে বড় প্রশ্ন। রাজু ঘোষ এর আগেও আমি বলেছি, এখনো বলছি, আমার এবং আপনার মধ্যে কোনো বিরোধ নেই। আপনিও সনাতনী ভক্ত, তৃণমূলটা করেন, কিন্তু আমিও সনাতনী ভক্ত হিসেবে আপনাকে বলছি, বেশি দিন ময়ূক রঞ্জন ঘোষ আর রাজু ঘোষ এই গজবাতুল হিন্দ যেভাবে ধেয়ে আসছে, বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে নাকি এই মৌলবাদীরা বলছে, বেশি দিন আমরা হয়তো এই ময়ূক রঞ্জন ঘোষ রাজু ঘোষ এই ডিবেটটা করতে পারবো না এখানে। আপনার আমি সেটাই বলছি, আপনার মনে হচ্ছে না যে এই জেহাদি দাপাদাপিটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই কমানো উচিত? খারিজি মাদ্রাসাগুলো প্রথমে বন্ধ করে 2019-এ বিজেপি 18টা সিট পাওয়ার আগে এখানে কি হিন্দু সনাতনী ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। সরস্বতী 5000 বছর ধরে ছিল, এখনো হয়েছে, আগামী দিনেও হবে। আচ্ছা বলুন, এই বিজেপির সাথে হিন্দুদের পুজো পার্বণ সনাতনীর সাথে কি কানেকশন আছে? বারবার এমন একটা আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন যাতে করে মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের রক্ষা করছে এবং তারা হিন্দুদের বাঁচানোর চেষ্টা করছে। না, এই সমস্ত ধারণা আপনাদের আসছে কোথা থেকে? আর এই যে আপনারা দেখুন, আর সরস্বতী পুজোকে এখানে তো এই যে আপনি অপমান করছেন বলে আমি বলছি, দিনহাটার যে অভিভাবক বা ছাত্রছাত্রী নাবালক যারা কয়েক হাজার সরস্বতী পুজো হয়েছে, কি কথা বলছেন? একটা দুটো জায়গায় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। কি টেকনিক্যাল? কেউ বলছে বাইরে করব, কেউ বলছে ভিতরে করব, কেউ বলছে ফার্স্ট ফ্লোরে করব, কেউ বলছে গ্রাউন্ড ফ্লোরে করব, কেউ বলছে যে মর্নিং শিফটিং করব, কেউ বলছে নাইট শিফটিং করব। এই সমস্ত কোথাও নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, তাদের ব্যাচের মধ্যে ঝামেলা হচ্ছে, যার ক্ষেত্রে পুলিশকে বলবো যদি হরিণঘাটার বাইকটা থাকে যেখানে একেবারে হুমকি দিচ্ছে, সেই বাইকটাও চালানোর জন্য কি বলছেন দাদা? সরস্বতী পুজো বন্ধ করার প্রশ্ন এগুলো ওঠেই না, এগুলো সমস্ত বাজে খবর। যেখানে টেকনিক্যাল প্রবলেম, সেই টেকনিক্যাল হরিণঘাটায় 150 বছর ধরে হরিণঘাটায় 150 বছর ধরে ওখানে পুজো হয়নি। না কেন 150 বছর ধরে কোনোদিন পুজো হয়নি ওখানে? ওখানে হেডমাস্টারকে ট্রান্সফার করা হবে না। আরে বাবা, যেখানে টেকনিক্যাল প্রবলেম ওখানে না বিষয়গুলো দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। তারা বলছে এখানে ডান দিকে করব, কেউ বলছে বাঁ দিকে করব। আক্রমণ এই কারণে করছেন কারণ আপনাদের মুসলিম ভোটটা দরকার। না, এই হিন্দু মুসলমান ব্যাখ্যা দিলাম আমি, বলছি কেউ বলছে ডান দিকে পুজো করব, কেউ বলছে বাঁ দিকে পুজো করব। সেখানে পুলিশ আসছে, এখানে পুজো বন্ধ কোথায় হচ্ছে? হাজার পুজো হচ্ছে সরস্বতী। আরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, যে সব কলেজে সব স্কুলে পুজো হবে। আরে সব জায়গায় হচ্ছে তো, আপনারা যাচ্ছেন না কোথায়? আরে পুজো দেখে সৈকত রাজু, আমি কেউ কারোর কথা শোনা যাবে না, আমি এক এক করে রাজুদা শুনে নিন আমার কথা হলো, রাজুদা আমার পয়েন্টটা আপনি ঠিক বলছেন। আরে শুনে নিন রাজুদা আমার পয়েন্টটা হলো, ঠিকই বলেছেন, এত বিভিন্ন জায়গায় কি সরস্বতী পুজো হচ্ছে না, কিন্তু পয়েন্টটা বলুন তো, এই যে 6টা বা 7টা উইন্ডো করে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, এই একটাও যদি সনাতন ধর্মের বাইরে অন্য কোনো সম্প্রদায়ের অনুষ্ঠান হতো, আপনার মনে হয়? ময়িকদা, দুই ছাত্র গোষ্ঠীর সমস্যা, কেউ বলছে না নগর উৎখাটটা কি দুই ছাত্র গোষ্ঠীর সমস্যা? কেন ভাবের ঘরে চুরি করছেন রাজু ঘোষ? কেন ভাবের ঘরে চুরি করছেন রাজু ঘোষ? এইগুলো বাজে কথা বলে প্রচার করবেন না। আপনি হরিণঘাটার ঘটনাটাকে কি করে বলছেন দুই গোষ্ঠীর সমস্যা? যেখানে কোনো টেকনিক্যাল সমস্যা নাই, কেউ মানা করে না। আচ্ছা, যেখানে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুনি, ভালো করে শুনুন, ফুল ফ্রেমে সাউন্ড উপরে করে শুনি, সবাই শুনি, শুনুন। দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে। আচ্ছা শুনি, হরিণঘাটায় কি হয়েছিল শুনি। দীর্ঘ প্রায় 100-150 বছরের পুরনো স্কুল এটা আমার বাপ আমলের থেকে, মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না। হ্যাঁ, এইভাবে তাতে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে, এই দেখতে পাচ্ছেন পুরো ওইটা মজার শরীফ। হ্যাঁ, এখানে এই যে দেখেন, যার ক্যামেরাম্যান আছে দেখেন, এই যে পুরো মজার শরীফ। এমনি মাইক বাজারি টোটাল কভারেজ নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। প্রথম বক্তব্য এটাই। এত বছর স্কুল হয়েছে, কোনো মাস্টারের মাথায় দিমাগ ঘুরলে না যে এখানে পুজো হবে। এখন হঠাৎ করে এই স্যার আসার পরই কি এত পুজোর বিষয়টা দাঁড়ালো? আমরা চাইছি যেভাবে সুষ্ঠু সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে, সেইভাবে যেন স্কুল চলে, এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়। আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধই করছি, যা ছেলেপিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা যেন করান।
রাজু ঘোষ, দীর্ঘ 150 বছর ধরে কোনো পুজো হয়নি, ওই স্কুলের আগে থেকে, স্কুল তৈরি হওয়ার আগে ওখান থেকে কোনো পুজো হয়নি। অতএব সেখানে একটা সম্পূর্ণ বলুন ওই স্কুলে পুজো হবে না, এতদিন পুজো হয়নি। তৃণমূলের প্রতিনিধি হিসেবে বলুন ওখানে পুজো হবে না। যদি একটা ছেলে গিয়ে বলে পুজো করব, সেখানে কোনো টেকনিক্যাল সমস্যা দাঁড়িয়েছে। টেকনিক্যাল কিছু নেই, আপনি বলুন পুজো হবে না। আপনি বলুন পুজো হবে না, আপনি বলুন। জিষ্ণু বসু ভুল বলছেন, রাজু ঘোষ ঠিক বলছেন। তার মানে 5000 বছর ধরে ভারতের এই পুণ্যভূমিতে যা যা হয়ে এসছে এবং যা যা হয়নি, কাল থেকে তাই হবে। আপনি বলুন না যে আপনি এটা হ্যাঁ কি না বলুন। 5000 বছর ধরে যা যা হয়ে এসছে তাই এবার নতুন করে শুরু করা হবে। না না, আমি বলছি যে জায়গাটা 5000 বছরে যেভাবে রাম মন্দির ছিল, মন্দির গির্জা, যেভাবে কৃষ্ণ জন্মভূমি ছিল, সেটা তার মানে সত্যি সেটা সুন্দর, সেটা পবিত্র ছিল, সেইটাই আবার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। পশ্চিম বাংলার সবকটা স্কুলে সরস্বতী পুজো হবে, হোক না, সব জায়গাতেই হচ্ছে। প্রতিটা স্কুলে হবে, নিজেদের মধ্যে ঝামেলা করছে, স্কুলে সরস্বতী পুজো হবে। পুজোর সমস্যা হচ্ছে, এটার সাথে আর কোনো এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। রাজুদা, এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। বাংলার সম্পর্ক, বাঙালি সম্পর্ক। আপনারা বাঙালিকে চেনেন না, আপনারা বাংলাকে বোঝেন না, আপনারা বাঙালিকে চেনেন না, তার জন্য সরস্বতী পুজো বিরোধিতা করছেন। এর সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই। আমি তপন দেবনাথ বলে একজন অতিথি এই মুহূর্তে রয়েছেন, আমার দর্শক, প্রিয় দর্শক, পলতা থেকে এই মুহূর্তে আছেন। তপনবাবু, খুব সংক্ষেপে, আমার যেহেতু একদম টান ডিবেটটা হচ্ছে, আপনার মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু একটু সংক্ষেপে বলুন প্লিজ। তপনদা, বলছি, আমাদের যে রাজ্যে যেভাবে সরস্বতী পুজোটা হচ্ছে দেখলাম, এরকম আমি আমার 58 বছরে দেখিনি। ঠিক আছে, আমিও স্কুলে পড়েছি। পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আপনি? পশ্চিমবঙ্গের অবশ্যই অবশ্যই। না, অনেকে আবার বলে দেবেন যে আপনি হয়তো দেখেননি এইসব জিনিসপত্র, এগুলোই দস্তুর। তো আপনি সেকুলার নন, দেখা যাচ্ছে এইভাবে পুজো হচ্ছে। তপন দেবনাথ, আপনি সেকুলার নন? আমি সেকুলার কি না সেটা না, এই যে পুজোটা হচ্ছে, তো এটা আমাদের রাজ্যের এবং রাজ্য প্রধানের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা, আমাদের বাঙালি, আমরা হিন্দু বাঙালিদের লজ্জা। আমরা হয়তো ধীরে ধীরে মৌলবাদীদের দ্বারা হব, পরিচালিত হব, এটাই আমার বক্তব্য। বেশ বেশ বেশ, আমি পাপিয়াদি, মানে আমি কেন এই প্রাইম টাইম ডিবেটটা এটা নিয়ে করছি এবং এটার কারণটা কি, মানে এটা বিজেপি বা তৃণমূল বা আরএসএস বা কংগ্রেস, সিপিএম এর ঊর্ধ্বে সাধারণ মানুষ। দেখুন, উনি কিন্তু এটাও বললেন না যে আমি সেকুলার, মানে একদম জোর দিয়ে বললেন না না আমি সেকুলার নই। বাংলার কালচারের সাথে সৈকতরা মিশিয়ে দিয়েছে সেকুলারিজমটা ভালো ইত্যাদি, তারা পর্যন্ত এখন প্রতিবাদে নেমে গর্জে উঠেছে। মানে দিনহাটার বহু, আমি ওপেন চ্যালেঞ্জ করছি সৈকত, ফরওয়ার্ড ব্লক, আমি একদম নাম ধরে বলছি, সৈকতকে বলে লাভ নেই, ফরওয়ার্ড ব্লকের যে কোনো নেতৃত্বকে আমাকে চ্যালেঞ্জ করে দেখাক, আমি 5টা নাম গোপন থাকবে, 5 জন কমরেড যারা বলবে ময়ূকদা দারুণ ডিবেট হয়েছে, এইটাই আমরা বলতে পারি না। হিন্দু কমরেডরা বামফ্রন্টে ভালো নেই। আমরা পূজোর বিরুদ্ধে হব কেন? কি বলছেন পুজো হোক, কি বলছেন? দিনহাটায় আজকে যখন পুজোটা হয়েছে না, আমরা পুজো বন্ধ করেছি, সিটি পড়েছে, এবং আপনাদের বামপন্থীদেরও ভালো লেগেছে। আমরা তো বলছি পুজো হোক, আমরা তো পুজোর পক্ষে, ব্যবস্থাপনা করবেন না, পাশে যদি বিজেপি হয়ে যায়। আমি বলছি আজকে তৃণমূল যে সংখ্যালঘুদের বিশাল উন্নয়ন করছে এমনটা নয়। না, হজে, আমি আপনাকে বলি, হজ হাউসে মদের বোতল পাওয়া গেছে। আপনার এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনারা বলছেন সংখ্যালঘু রক্ষাকর্তা, তারা হজ হাউসের ভেতরে মদের বোতল, এটা আমি জানি না যে জিনিস আমার কাছে ভেরিফাইড ইনফরমেশন নেই, সেটা নিয়ে আমি বলতে পারবো না, আমি ডিসক্লেমার চালিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।